আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 25 ব্যাচ তোমাদের সামনে ভাই ঈদ চলে আসতেছে, তো ঈদের আগে কিছু কাজ তোমার করা দরকার। কেন করা দরকার? কারণ যারা ভালো স্টুডেন্ট হওয়ার স্বপ্ন দেখো, কিছু করতে চাও, এই কাজগুলো করাই লাগবে। সবাই করছে, কারণ ভাই ঈদের আগের টাইম বা রমজান মাস যখন থাকে, এখন তো তোমার কুরবানির ঈদ, বাট রমজান মাসের কথা বলতেছি, বা মনে করো এমন একটা সময় বা উইন্টার ভ্যাকেশন, এই যে টাইমগুলো আসে না, এই টাইমগুলোকে আমি নিজে একটা নাম দিতাম গোস্ট আওয়ার। এবং তুমি গোস্ট আওয়ার মানে যারা জিটিএস স্যান অ্যান্ড্রিয়াস ভাইস সিটি খেলছো তোমরা অনেকেই জানো যে গোস্ট টাউন বলে একটা কনসেপ্ট আছে, যখন রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া থাকে না। সো গোস্ট টাওয়ার মানে যখন কেউ থাকে না, ঠিক আছে, দ্যাটস ইট। সো এই জিনিসটা ভালো স্টুডেন্টদের কাছে তুমি যদি একটু খোঁজ নাও, মানে যারা বুয়েট মেডিকেল ঢাবিতে পড়ে বা বিভিন্ন ভালো জায়গায় পড়ে বা রেজাল্ট ভালো করে, এরা সবাই এইখানে কোনো না কোনো একটা নাম দিয়ে এরকম করে পড়াশোনা করে, বা তার কোনো নাম নেই, বাট জাস্ট সে পড়ে। কনসেপ্টটা কিরকম? যখন কেউ পড়বে না তখন আমি পড়বো। এই খেলাটা খেলতে পারলে তুমি কিছু না কিছুতে আগাবা। এই জিনিসটা ভিডিওর পরের পোর্শনে তুমি বুঝতে পারবা, ঠিক আছে? তো ঈদের আগে তোমার শেষ সপ্তাহ, যেটা লাস্ট উইক, যেটা আমি জাস্ট ধরতেছি, এখন আমি যখন রেকর্ড করতেছি 6-7 তারিখ চলতেছে, সো আমি ধরে নিতেছি যে মোটামুটি 12-13 তারিখের আগে যারা ভিডিওগুলো দেখতেছো, এই লাস্ট উইক টাইমটা তোমার কি কি করা উচিত। সো ফার্স্ট থিং ফার্স্ট হইতেছে ভাই, ক্লাস করো যত পারো। এখানে 200+ টপিক ওয়াইজ ক্লিয়ারেন্স ক্লাস আছে। এই কোর্সটাও আমাদের আরেকটা সেকেন্ড সাকসেস ছিল। অনেক স্টুডেন্ট আছে, সো ভিডিওর অডিয়েন্সের 20% হয়তো নাই, বাকি 80% এখানে আছে। সো ডেমো ক্লাস দেখে যারা নাই এনরোল করতে পারো, যারা এনরোল করছো তোমরা এখানে ক্লাস আছে, ক্লাসগুলো যত পারো তত করতে থাকো, যত পারো তত তত আগায় রাখো, ঠিক আছে? সেকেন্ড থিং, এইটা হইতেছে মেইন খেলাটা। আমি সবসময় করতাম কি ভাই, এই যে গোস্ট আওয়ারগুলো যেটাকে বললাম, বা গোস্ট আওয়ার যেটা, যে টাইমে কেউ পড়ে না, এটা আমার একটা এরকম টার্গেট থাকতো যে জিনিসটাতে আমার উইকনেস আছে বা ওইরকম একটা জিনিস ছিল এটা আমি কখনো করি নাই, এইগুলো আমি শেষ করতাম। যেমন ধরো আমি ধরো ডিফারেন্সিয়েশন পারি না, তাহলে আমি কি করতাম, আমি ডিফারেন্সিয়েশনের A to Z বাপ হবো। কারণ কি? কারণ এখন কেউ পড়তেছে না, ঠিক আছে? তাহলে আমি কি করলাম ভাই, সবাই হাটে যাচ্ছে, কোরবানি হাটে যাচ্ছে, হ্যাঁ এগুলো যাও, অবশ্যই ভালো, তুমি যাবা, আমি নিজেও যাবো, আমি নিজেও যাইতাম, তোমারও যাওয়া উচিত, অমানুষ হওয়া যাবে না। বাট তার মানে এই না যে তুমি সপ্তাহে 7 দিনের 7 দিন তুমি যাবা। ঈদের আগে 2 দিন 3 দিন 4 দিন যাও, ঠিক আছে, দ্যাটস ওকে। এই কারণে তো বললাম শেষ সপ্তাহ, ঠিক আছে? সো কি করবা ভাই, ডিফারেন্সিয়েশনের জন্য তুমি এখান থেকে ক্লিয়ারেন্স ক্লাস করো, তুমি টেস্ট পেপার নিজে সলভ করো, তুমি অ্যাডমিশন লেভেলের কিছু জিনিসপত্র দেখো, কোশ্চেন ব্যাংক সলভ করো, সাজেশন ঘাটো, এক্সাম দাও, রিভিশন ম্যাটেরিয়ালটা বানাও। সো দ্য থিং ইজ, আমার যে জিনিসটাতে উইকনেস আছে সেই জিনিসটার বাপ হওয়াটাই আমার গোস্ট টাওয়ারের উদ্দেশ্য। তার মানে এখানে এক একজন এক এক জায়গায় ফোকাস করবে। আমি যদি প্রথম 2টা ক্যাটাগরি নিয়ে চিন্তা করি, যে মনে করো একটা ক্যাটাগরি আসলো যারা বলবে যে ভাই আমি উইকনেস ফোকাস করব এবং আমি টেস্ট পেপার সলভ করব। টেস্ট পেপার সলভ করবো কেন? টেস্ট পেপার সলভিংটা একটা কমন জনরার ভিতরে পড়ে। টেস্ট পেপার সলভ তোমাকে করতেই হবে, তোমার প্রিপারেশন যেমনই হোক, কারণ এটা হচ্ছে ভাই একটা কাইন্ড অফ মানে মেইন ইন্ডেক্স যেটা, ঠিক আছে, লাইক মুসলমানের যেমন নামাজ পড়া মেইন ইন্ডেক্স কাইন্ড অফ, সেই জিনিসটা অনেকটা এরকম, যেটা করতে থাকা লাগবে, ঠিক আছে? সো একটা দল আসতে পারে যে ভাই তার উইকনেসে ফোকাস করবে, লাইক এখানে সে ডিফারেন্সিয়েশন পড়লো, ধরে নিলাম তার উইকনেস, সাথে সাথে টেস্ট পেপার সলভ করবে। মজার কথা, তোমাকে আমি আগেও বলছি যে আমাদের এখানে টেস্ট পেপার সলভিং লাইফটা কিন্তু আনলিমিটেড থাকে। আনলিমিটেড মানে প্রত্যেক ব্যাচের সাথে একবার করে হয়। লাইক এখন এই যে তোমার 10 তারিখের পরে একটা লাইভ শুরু হইতেছে, যেখানে আমরা তোমাদের 23 ব্যাচের যে বোর্ড কোশ্চেনটা, মোটামুটি 16 সাল থেকে 23 ব্যাচ, 23 সাল পর্যন্ত এটা সলভ করাবো। এন্ড দেন তোমাদের সিনিয়র ভাইয়েরা মানে 24 ব্যাচের যখন পরীক্ষা হয়ে যাবে, ওদের কোশ্চেন নিয়ে আমরা আরো একটা লাইভ কিন্তু সামনে আনবো। ওদের কোশ্চেন যখন আউট হবে সেপ্টেম্বর অক্টোবরের দিকে। এন্ড সেম গোস ফর আমাদের কোশ্চেন ব্যাংক সলভিং লাইভ, এটাও একই, ওই 23 ব্যাচের অ্যাডমিশন দিয়ে একটা লাইভ হবে, আবার 24 ব্যাচের অ্যাডমিশনের পরে আবার আরেকটা লাইভ হবে। সো তুমি এটা আনলিমিটেড পাবা। সো 25 ব্যাচের আগে যদি কোনো ব্যাচ অলৌকিকভাবে ঢুকে যাইতো, তুমি ওইটাও পাইতা। আই গেস ইউ গট দ্য পয়েন্ট, ঠিক আছে? সো এই জিনিসটা তুমি লাইভে সলভ করতে থাকবা, কেন? যেন তোমার একাডেমিকের যে বেসিকটা যেটা তোমার দরকার ছিল ওইটা যেন ঠিক থাকে, মানে আগে যেটা পারতো সেটা যেন ঠিক থাকে, ঠিক আছে? এবার আসো, ধরো এখানে আরো একটা ক্যাটাগরি পড়তে পারতো। কিরকম ক্যাটাগরি পড়তে পারতো? যেমন ধরো সে অ্যাডমিশন সলভ করবে, সাথে সে টেস্ট পেপারের লাইভ সলভ করবে। অ্যাডমিশন সলভ করবে বলতে কি ভাই, তার মোটামুটি কোনো উইকনেস নাই, অ্যাজ এ স্টুডেন্ট হি ও শি ইজ প্রিটি গুড। সো সে কি করতেছে ভাই, এখন একটা অ্যাডমিশনে ফোকাস করতে চায়, যেহেতু এটা আমি কেউ পড়তেছে না, হাউ অ্যাবাউট আমি এক সপ্তাহ একটু অ্যাডমিশনে পড়াশোনা দেখি কি আছে, কিছু কোশ্চেন ব্যাংক সলভ করি। এক্ষেত্রে সে অ্যাডমিশনে পড়াশোনা করতে পারে, সাথে অবশ্যই টেস্ট পেপার সলভিং করবে। এটা হচ্ছে কমন শিট, টেস্ট পেপার সলভিংটা কমন। তুমি লাইভ করো, যাই করো, নিজের টেস্ট পেপার সলভ করো, যেমন করবা, ঠিক আছে? যদিও আমাদের এই ক্লাসগুলোতে টেস্ট পেপার সলভিং থাকে, বাট দেন এগেইন আলাদা করে লাইভ দেওয়া, যেন তুমি অ্যাপ্রোচটা বুঝো। লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা রিভিশন ম্যাটেরিয়াল ক্রিয়েট করো। দিস ইজ দ্য ওয়ান সিঙ্গেল থিং যেটা আমি প্রতিবারই করতাম। সেটা হচ্ছে তুমি সবসময়
কোন একটা কিছু পড়ার সময় এরকম একটা জিনিস খেয়াল করবা যে এই জিনিসটা যদি একটু গোছানো আকারে থাকতো বা এই জিনিসটা যদি একটা ছক আকারে থাকতো আমার জন্য একটু সুবিধা হতো। লাইক কেমিস্ট্রিতে এত রিয়েকশন আসে, বইটাও রিয়েকশন আসবে, তুমি জানো যারা কোশ্চেন ব্যাংক হাঁটছো। সো হাউ অ্যাবাউট আমি এগুলো একটু গুছায় ফেলাই, বা ধরো বায়োলজিতে এই 10টা ছক আছে একটু গুছায় ফেলাই, ম্যাথের সবগুলো সূত্র একখানে করে ফেলাই, ত্রিকোণমিতিতে 50টার উপরে সূত্র পড়তেছে একসাথে করে ফেলাই। এই কাজগুলো, এই যে রিভিশন ম্যাটেরিয়াল মানে পরীক্ষার আগের রাতে কি পড়বো, বা ধরো পরীক্ষার আগের রাতে আমার কোন কোন ম্যাথগুলো দেখতে হবে এগুলো একটু দাগায় ফেলাই। সেই কাজগুলো কিন্তু এই টাইমে করা যায়। সো জাস্ট এই লাস্ট উইকটা তুমি যদি একটু কাজ করতে পারো, তুমি বিশ্বাস করো ভাই ঈদের পরে যখন তুমি কলেজের ক্লাসে যাবা বা তুমি তোমার পড়ালেখায় আবারও ব্যাক আসবা, একটা সিগনিফিকেন্ট চেঞ্জ তুমি তোমার লাইফে পাবা। ঠিক আছে, দ্যাটস ওয়াই তুমি যেন ঈদের আগে এই কাজগুলো করতে তোমার খুব সহজ হয়। দ্যাটস ওয়াই আমাদের এই কোর্সটাতে এখন পর্যন্ত আমরা আমাদের ফ্ল্যাট 500 টাকার যে ডিসকাউন্টটা ছিল একদম কমপ্লিটলি ফ্ল্যাট 500 টাকা, 500 টাকার ডিসকাউন্ট এখনো বহাল আছে। ডেসক্রিপশন বক্স থেকে ডিসকাউন্ট কুপনটা নিয়ে কোর্সে এনরোল করতে পারো। বাট এনরোল করার আগে অবশ্যই ডেমো ক্লাস দেখবা যে ক্লাস কোয়ালিটি কেমন, আদারওয়াইজ এনরোল করো না। কারণ আমি সবসময় এই সেগমেন্টে যতদিন আছে আই উইল মেক শিওর যেন এখানে আমি কোনো একটা ডিফারেন্ট কিছু ক্রিয়েট করতে পারি। যদি আমার কোর্সটা আর বাদ বাকি 10টা কোর্সের মতো হয় তাহলে এখানে নাফিজ আহমেদ মেজার থাকার কোনো দরকার নাই। ঠিক আছে, তো ডেমো ক্লাস দেখবা, ইফ ইউ ক্যান ফাইন্ড ইট এক্সেপশনাল, এটা করলে টেস্ট পেপার করতে পারবা, কোশ্চেন ব্যাংক করতে পারবা, দিস আর মাই মানে লাইক আমার এগুলো হচ্ছে গিয়ে দাবি, তুমি পারবা। এই কথার সাথে যদি তোমার এটা মিলে যায় তাহলে কোর্স কিনবা। যদি এখন কোর্স কিনো, কোর্সে 500 টাকা অফ আছে। ডেসক্রিপশন বক্স এন্ড কমেন্ট সেকশন চেক আউট করে কুপনটা একটু বের করে কুপনটা অ্যাপ্লাই করো, কুপনটা অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যাবে। জাস্ট কুপনটা তাও নিয়ে নাও, নিয়ে এনরোল করে ফেলাও। এইটা তোমার এই কাজগুলো না খালি তোমার একদম পুরো একাডেমিক থেকে পুরো লাস্ট অ্যাডমিশনের লাস্ট দিন পর্যন্ত যে সময়টা, এই সময়টাতে ফিজিক্স আর ম্যাথের পুরো টোটাল ব্যাকআপ তুমি এই কোর্সটা থেকে পাবা। আই ক্যান অ্যাসিওর ইউ অন দ্যাট। তোমার ইবুক লাগুক, রিভিশন ম্যাটেরিয়াল লাগুক, সাজেশন লাগুক, এক্সাম লাগুক, অ্যাডমিশন লাগুক, কোশ্চেন ব্যাংক লাগুক, একাডেমিক ক্লাস লাগুক, টেস্ট পেপার লাগুক, ম্যাথ সলভিং লাগুক, যা লাগবে সব কিছু এখানে আছে। সো ডেমো ক্লাস দেখে নির্দ্বিধায় আমাকে যারা বিশ্বাস করে এনরোল করতে পারো। দেখা হচ্ছে সরাসরি ডেমো ক্লাসে। বাট আগে কোর্স কেনা যাবে না, আগে অবশ্যই ডেমো ক্লাস কিনতে হবে, দেখতে হবে, ডেমো ক্লাস দেখতে হবে, দেন কোর্স কিনতে হবে। ঠিক আছে, কোর্স কিনতে হবে বলতে যদি ভালো লাগে তাহলে কিনবা, আদারওয়াইজ দরকার নেই। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।